আমরা দিয়েছি। মানুষের প্রত্যেকটি বিষয়ই গুরুর প্রয়োজন আছে বাবা। প্রত্যেকটি কাজে একজন গুরুর দরকার। গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমাদের আমরা এক সময় যাত্রাঘাট দেখতাম বাবা, একটি বই দেখছেন আপনারা অনেকেই, সেই বইটার নাম ছিল রামপ্রসাদ। সেই রামপ্রসাদের একটি গান আছে, এই সাদের মানব জমিন রইল পতিত, আবাদ করলে বলতো সোনা, মন রে কৃষি গান জানো। উনি কিন্তু এই জমি জমা ধান মাঠ আমরা জন্মাই এই বিষয়ের উপর গানটা ওনার ছিল না। উনি বলছে সাদের এই মানব জমিটা রইল পতিত, আবাদ করলে বলতো সোনা, মন রে কৃষি কাজ জানো। আমি কোন সময় আবাদ করলে আমার ফসলটা ভালো হবে, আমার এই ফসলটা যেন সুফসল হয়, এর উপরে গানটা করেছেন। আমি একটি গানের মধ্যে আগে যাব। সেই গানটা হচ্ছে আমাদের প্রায়ত বাবাজান মাতাল কবির আধ্যাত্মিক আমাদের একটি গান করতে হবে। মানুষের এই দেহটার মধ্যে চন্দ্রের ভেদ রয়েছে। সেই চন্দ্র ভেদ যারা জানে তারা সেই আবাদটা সুন্দর মতো করতে পারে। আমি মাঝে মাঝে একটা গানের কথা বলি। আমাদের এই ওপার বাংলাতে আমার এলাকাতে একটা পাগল ছিল, তার নাম সফদার পাগল। তার একটা গান আমি মাঝে মাঝে সুরে বলি না, কথাই বলি গানটা। সেই গানটার মধ্যে উনি লিখছেন, আয় চলে আয় দেখবি যদি, কাম হিয়ার এন্ড কাম হিয়ার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। গড়িজল মাইটি বলেছে কি সুন্দর বডি, কোন সাহসে করলি এমটি না বুঝে হলি মার্ডার। হেলথ ইজ ওয়েলথ বুঝলি না রে, বুঝবি তুই দুদিন পরে মিস ইউজ করিয়া তারে হয়েছ লাইফ লুজার। কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। পাস করিয়া ইউনিভার্সিটি দেহ যদি, পড়ে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ। কাজের বেলায় উইকনেস না পড়ে বডি চ্যাপ্টার, পাস করে ইউনিভার্সিটি দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যান্সার। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পড়া পড়ো, আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিয়ার। বালিকা বিদ্যালয় আছে, এটা পাস করতে হয় গুরুর কাছে। পরীক্ষাতে সে পেয়েছে বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুড ভেরি মাস, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। তাই না ডিগ্রি পিছত্তর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্ম কর্ম সব হবে ঠিক। দেখবি রে তোর সবল লাইন ভেবে কয় পাগল সব। বাবাজি, আত্মদর্শী মানুষ লাগবে। আত্মদর্শী মানুষ ছাড়া এটা কোনো মতেই, গুরু যার কৃপা করে তিনি হাতে কলমে ধরে এটা বুঝিয়ে দেয়। এই জন্য স্বাস্থ্য তত্ত্ব যাই কো বাবাজি, আগে বুঝতে হবে আমার গুরুর সাথে আমার সম্পর্কটা কেমন। আগে সম্বন্ধ করতে হবে। এই সমস্ত বিষয়ে আলোচনা করার আগে বুঝতে হবে
আমার পীরের সাথে আমার সম্পর্কটা কেমন। কারণ আমি জানি, সাধুরাও জানে যে গুরুর চাইতে ভালো কোনো বন্ধু আছে? হ্যাঁ, কারণ এমন কোন বিষয় নাই তার কাছে আলোচনা করা না যায়। আত্মতত্ত্ব, পরম তত্ত্ব, সব তত্ত্ব তার সাথে আলোচনা হয়। গুরুকে যদি বন্ধু তৈরি করতে পারো, বন্ধুর মতো ফ্রেন্ড, বাৎসল্য ভাব যদি গুরুর সাথে তোমার হয়, বন্ধুত্ব ভাব যদি তোমার মধ্যে থাকে, তাহলে এই কাজগুলি করা সম্ভব হবে। আমি বেশি কথা বলবো না, আর বেশি কথা জানি ওরা বলবো কি। আমাদের শিষ্যার তরিকার মধ্যে তুমি মাসের মধ্যে বিবির সঙ্গে 60 বার মিলন হতে পারবা, সমস্যা নাই। কিন্তু কারণে রতি নষ্ট করা যাবে না। আমি পারি না, আমি বলতে পারি। আর কাদরিয়া তরিকার মধ্যে আসছে বছরের 36 দিনে প্রভু এসে দামাইল করে 150 মোনার পারে মানুষ নামলে কি আর মরে? সব মানুষ গাঙ্গে ভরে পড়ে না, সাঁতার জানলে সে মরে না। সাঁতারটা জানতে হবে। তাহলে এখানে বছরে 36 দিন এইভাবে যার হয় স্বাধীন, বছরে তার যায় 12 দিন। তাতে কাদরিয়া তরিকার মতে আমরা 12 দিন পাই বছরে। আর এটা মনে হয় মুজাদ্দা দিয়ে তরিকার দরবার নাকি? হ্যাঁ, আবার কি দেখি কবানি আল্লাহ জানে। নকশবন্দি তরিকার কাজ হলো, জীবনে যদি পূর্ণিমায় শুক্রবার পাও, ওই চাঁদের পূর্ণিমা না, দেহের মধ্যে একটা অমাবস্যা পূর্ণিমা হয় না? হ্যাঁ হ্যাঁ, সেই পূর্ণিমায় যদি শুক্রবার পাওয়া যায়, একটি সন্তান জন্ম দিবে, ওটা মায়ের গর্ভের থেকে অলি হয়ে আসবে। সুবহানাল্লাহ। আর মুজাদ্দা দিয়ে তরিকার কথা, যে পথে আসতো পথে না যাওয়াই ভালো। এটা পারছে অল্প প্রয়োজন, এটা সংখ্যায় আবার গো। এই জন্য এই বিষয়গুলিকে বোঝার দরকার, জানার দরকার। কি বলুন তোমার, আমি এর মধ্যে আমি তো কিছু সাহসী বাইরে বলবেন। এখন হলো বাবাজি কি করবো, 4-5টা জন্ম দিয়ে তারপরে লাল মেয়ের স্যারের কাছে বাইরে থেকে বাবা মেয়ে বাসুম কেমন হারাদের আগে তালাশ করা ভালো। সেটা কথা কয় আগার আগে হয়েছে নিও। এই লোকটা যৌবনে সংগ্রহ করার সময় সংগ্রহ করতে হয়। তত কথা বলবো না, একটা গান তোমার আমি শোনাই, তুমি সেভাবে আবাদ করো, যেটা পাবার লাভ হবে। চন্দ্রের ভেদ যাই দেখো বর্তমান 33 শতাংশ 1 বিঘা ভূমি ধান লাগাইলে আমাদের চর অঞ্চলে 40 মণ ধান। আমাদের
চরণ চল আর আগে 1 বিঘা বই দাম তো 4-5 মণ তাও আমার দাদা তার 7 সাল 1 মেয়া 10 জন 12 জন গোলাপান এই মোটা চালিয়ে ভাত খেয়ে পাচ্ছে আর এখন 2 জনে বেশ দেওয়া যাবি এটা হইলি ভালো হয় আর এমন খাওয়া খাই এত জন্মাইছি তারপরেও বুঝাই না আসলে কি করবো তোমারে যে আমাকে রসবাড়ি দেওয়া সাহেবের বাড়ির ছেলে জোতারি দেওয়া কবি জালালউদ্দিন খানটা গান গাইছে গান টান গায়ে মানুষ কয় আপনি বুঝছেননি মানুষ তো কথা কয় না তো পাও ধরা যায় না মানুষ কথা কয় না বলি কয় বিয়ে বুঝবেন কি আর আমি তো আমি বুঝি না আমরা যা করি তা আমরাই করি আপনাদের এলাকাতে দেখবেন বর্ষাকালে যখন বৃষ্টি হয় প্রচুর আমাদের অঞ্চলে আছে একটা জিনিস মাটির উপর দিয়ে দুয়ের ভেতর দিয়ে হাঁটে জিপা দিয়ে হাঁটে এটা কি শামুক দেখতেন হাঁটতে কিন্তু খুব সুন্দর দেখা যায় না আর শরীরকে একটু কাটে আসলে ওর পিছনতে বাইরে ভাঙিয়ে ফেলে দিবেন তাও মুখ খুলবো না পিছন থেকে বাইরে সব তারপরে ও মুখ আর আমি খালি বাজার তালি আছি সেই জন্য যারা এগুলি করে তারা আমাদের মধ্যে এরকম না আমি মাঝে মাঝে একটা কথা কই তত্ত্ব জানলে যদি পীর বড় হইতো তাহলে আমি মোটামুটি আর ছোট হইতাম না বাবা এটা সাধুগুরু রাখবো তত্ত্ব দ্বারা কিন্তু পীর নেয় তত্ত্ব দ্বারা কি পীর তত্ত্ব জানতে হয় একটা হলো গুরু নাম আর একটা গুরু বস্তু বস্তুটা পাইলে পীর হয় যারা বস্তু নিয়ে এই ঘরটা পাকা করছে যাদের ঘরে মাল ভালো ভালো ফসল জন্মাইতে হলে ভালো বীজ লাগে না শুধু ভালো বীজ হইলে ভালো খেতে হয় ভালো জমিন লাগবে আবার ভালো জমিন হইলেও হবে না ভালো একটা কৃষক লাগবে ভালো কৃষক হইলেও হবে না দেখা যাবে জমিতে এখন বোনার সময় হয়েছে কিনা এখন মাঠ ধরে হইছে বললি হইছে হবো না আমাদের শহর অঞ্চলে মাস কলেই মনে শীতের মৌসুমে ওঠে মাস কলেছে এক গ্লাসের মধ্যে আদা বোয়া করে মাস কলে ভালো হয়েছে কলই আমার এলাকা ওই কলই খেতে আবার আমরা বাউরা ধান টান বনি চর অঞ্চলের মানুষ এখনো আষাঢ় মাসে খুব সাবা গাছ এর মধ্যে কলই গাছ হয় এই সময় এক গাছে এক পাতা কিন্তু আল্লাহর রহমতে ফল ওর মধ্যে তাহলে বুনলেই হবে না সময় মতো বীজটা রোপণ করতে সেই জমিতে তুমি এই অমূল্য সম্পদ বীজ রোপণ করবা আমি জমির সাথে পরামর্শ করি আচ্ছা বাবা দিকে এখানে মুরব্বী যারা আছেন লাঙ্গল মানুষ আছেন নাকি দু একজন লাঙ্গল পাইছেন আচ্ছা এই বৈশাখ মাসে তখন বৃষ্টি নামতো তখন তো মানুষ ধান বুনতো নাকি ধান বুনতো না এই আউর ধানটা বুনতো
কাছাই থেকে যখন নামাইতো ওই বাড়ির যিনি মুরব্বী থাকতেন, মা হোক আর দাদি হোক, ওই বিছনটা নামাই দেখবে ওই ব্রিজ থেকে সেলাম করত। মাই হোক আর দাদি হোক, বিছনটা হাতের মধ্যে নিয়ে সেলাম করত। তারপরে ওই কৃষক মাঠে ওই ধামাটা নামাই সাইডে খেতের সাইড মধ্যে একটা কি কয়, বীজ ভ্রমণ কয় না, ওটা না বলে বীজ ভ্রমণ। এরপরে বীজ ভ্রমণ দেওয়ার পরে মাটিরে সেলাম করে তারপরে মালিকের নাম নিয়ে বীজটা বুঝে নাই। তুমি যে বুনা টুনো মাটি মুটি সেলাম সেলাম করো নাকি? সওয়াল নিচের তলায় রয়নেষ্টনী ভেদ করে আছে, তলায় রয়নেষ্টনী ভেদ করে আছে কিনা, নিচের তলায় রয়নেষ্টনী ভেদ করে আছে কিনা। একটা কথা বলি বাবা, একটা হলো স্থল বিষ্ণু, আর একটা হলো জল বিষ্ণু, একটা হলো আদ্য বিষ্ণু, একটা মহাবিষ্ণু। এই চারটে বিষ্ণুতে আমার মায়েদের যেমন প্রতি মাসে একটা ঘটনা হয়, যেই জোয়ারে যেই যোগে আমাদের এই দুনিয়াতে আসা। আচ্ছা, পুরুষেরই তো হয় না বাবা? পুরুষেরই তো হয় কবে? পুরুষের, আমার না। পুরুষ না তাহলে বলেন যে আমরা কি? আমরাও পুরুষ, তবে নারী পুরুষ। পুরুষ হইল সেই পুরুষ পরওয়ারদিগার, সেই পরওয়ারদিগারের শক্তিকে অর্জন করে তিনি হলো পুরুষ। পুরুষের ঋতু হয় চারটি, একটা বছরে 4 বার ঋতু হয়। একটা স্থল বিষ্ণু, একটা জল বিষ্ণু, একটা আদ্য বিষ্ণু, একটা মহাবিষ্ণু। এই বিষ্ণুর তত্ত্ব যৌবন যখন শুরু হয় তখন জানতে হয়। পড়াশোনার একটা সময় আছে না, আছে না? পড়ার একটা সময় আছে, চাকরি করার একটা বয়স আছে, সবকিছু একটা সময় আছে। শোনা, লেখাপড়া যাই জানি, মোটামুটি আর খারাপ
দেওয়া যাবে না, পুলিশ লাইনে দাঁড়াইলে আমার পুলিশে চাকরি হবো না। না 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 স্বাস্থ্য খুব নাই ভালো আছে কে হবো না, আমি কে এরকম করলে হ্যাঁ উস্তাদ ঠিক আছে আসবে। হ্যাঁ দিব। এরপরেও যখন দেখলি যে আমার 60 বছর বয়স তুমি উঠেছিলাম বয়স নাই, তাহলে সবকিছুর একটা সময় আছে। এই সময়টা হলো এই বিষয়টা জানতে হলে, এই বিষয়টা করতে হলে কি বলবো বাবাজি, বরফের গাউসুল আজম ওনার বাবা আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, সে তো বিয়েই করবে চাইছিল না, যে কোনো একটা প্রেসে আল্লাহ করে ফেলাইছে, কারণ আমার বড় পীর সামনে পাঠাইব একটা জায়গায়। হ্যাঁ ভালো ভালো জিনিস রাখার জন্য ভালো ভাগ্য লাগে। আমাদের অঞ্চলে বাজার দানা হয়, পেঁয়াজের দানা হয়, যেমন সারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি শস্য আবাদ হয়। আমি দেখছি সারা বাংলাদেশ, আপনাকে দোয়া আমি করি, দেখছি আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে যতগুলি সরিষা হয় তার বেশি হয়, তার চেয়ে বেশি হয় আমাদের টাঙ্গাইল। এত সরিষার কোন জেলায় হয় না, মানিকগঞ্জের এই উত্তর সাইড আর আমাদের এই পুরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টটা সরিষার জন্য বিখ্যাত। আর সারা বাংলাদেশে একটা জেলার মধ্যে একটা জিনিস হয়, পেঁয়াজ হয় বহু জেলায়, কিন্তু পেঁয়াজের দানা সব জেলায় হয় না, আমাকে ফরিদপুরে হয়। এটা আমরা ভাগে পাইছি। পেঁয়াজের দানা এবছর 1 কেজি দাম গেছে 6,000 টাকা। আমার লাগায় আমার এই বাসি আলারা 1 বিঘে বলতে 100 মন করে পেঁয়াজ হবে। পেঁয়াজের দানাটা আমাদের অঞ্চলে হয়, সব অঞ্চলে, যেমন যশোর ডিস্ট্রিক্টের তরকারি হয় সিটাইঙ্গের মাঝি খায়, ঠিক না? এক একটা জেলায় এক একটা জিনিস বেশি হয়। আর এই সব শস্য যে কোনো জায়গায় রাখা যায়, কিন্তু দানা সব জায়গায় রাখা যায় না। আপনি সোলা বস্তায় ভরবেন, গম বস্তায় ভরবেন, হাড়ের মধ্যে ছুবেন, কুলার মধ্যে ছুবেন, টোলের মধ্যে ছুবেন, যে কোনো ফসল আপনি যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন, কিন্তু দানা সব জায়গায় রাখা। এটা আমরা আমাদের বাড়িতে আবাদ হয়, আমরা দেখছি ছোট সময় থেকেই। এই যে কুলা আছে না আমাদের, কুলা কালা কালা কুলা, এটাই আমাদের এই কালাকুবা বান্ধরা এগুলো বানাইতো পাল মশাইরা। আমাদের দেখতাম আমার গৃহস্থ নিয়ে ওই কুলাটারে একেবারে রোদ্রের মধ্যে ফেলে সরিষার সবজি কলা কি এটা দিয়ে আগে ফেটতে হয়, তারপরে রাখা যদি গায়ে শক্তি বেশি হেগে জলাই তুলে, জলাইয়া রোদ্রের মধ্যে শুকাইতে 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 ওর গায়ে একটা জোয়ার আসে। পুষা মাইসে ঠিক পাবো না, মেয়ে মাইসে ডাক লাগবো, ওই ভিতরে শুইতে দেয়, এবার ঠিক আছে পাকছে। কুলা এইগুলিতে পাকানোর পরে তারপরে দানা পাইছে সুন্দর করে পরিষ্কার করে বইয়ে আমার দিয়ে হাওয়া ঢুকলে পিচি নষ্ট হয়ে যাবে, হাওয়া ঢুকলেই ওটা তাহলে ভালো বীজ তৈরি করতে হলে ভালো একটা ভাণ্ড তৈরি করতে হবে। ভগ্ন স্বাস্থ্য রুগ্ন দেহ অবচয় করতে করতে শেষ। এখন আমি ভালো তার জন্ম মুখে দিয়েছি মনে চাই না, কথা আছে 14 দোয়াতে কথা গুয়া দোয়া এই কথা সব খেলা আমার বেশি কথা
আমি বাস্তব কথা বলি, যা দেখি তাই। এই যে এবার একটা চাষ বানাইছিল, যে চাষটা বানাইছিল একটা কারণে, তখন তো জাহাজে চলাফেরা করতো, নৌকা, ওই ঘাটে ঘাটে থাকতো ডাকাতের ভয়, সবাই মিলে রাত থেকে চাষ খেলে। হ্যাঁ, যদি জানতো যে জুয়ে খেলাবে তাহলে উনি বানাইতো না। তোমার একটা চাষ খেলা শিখে দিই, বাবার অনেক খেয়াল করে শুনবেন। এটা আমাদের হারমোনিয়াম মাস্টারের আমি, আর ওরা তো হারমোনিয়াম মাস্টারের জুনিয়র আছে। আমরা বিকেল বেলা আমরা এক বেলা রয়েছি, শুয়ে গেছি বলে চাষ খেলাই। আমিও গেলাম এক বেলা তুই খেলাই নিয়ে চাষ খেলাই তোলা পারি। আমি আবার দুই দিয়ে খেলা পারি। এটা হইলো আটখান দিয়ে ওই যে জাহাটা গিয়েছে না, বাহ, ওইটা পারি। আমি একটা কল ব্রিজ খেলা পারি না, না আমি 3 হ্যান্ড দিয়ে কোনো খেলিওনি, অত করে আমি খেলাই নিয়ে। আসলে বাবাজি কথাটা খুব খেয়াল করেন কি বলি। আমার প্লেয়ারে কাটছে, ওই প্লেয়ারটা বাড়ছে, খেলাটা কর আমার উনি প্রথম কাটছে বাড়ছে, উনি সাইডের চাষ করে কইলেন পাস। ভালো চাষ করতে ডাক দেওয়া, আর আমি পাইছি হলো সিনিয়র গোলাম 14 হাঁটা হাঁটা। আমি কি ডাকতে পারি? পারি না, সেহেতু খেলা আমার পারি। আবার হ্যাঁ, আবার যে পাট পাট কিছু প্লেয়ার আছে, কোন আপনি কোন চাষ দেয় বোঝে নিজে বাড়ি দুজন প্লেয়ার বাচ্চার রকম প্লেয়ার আছে না, এরকম আছে। এখন হ্যাঁ পাইছে সাহেব এখানে পাম দিতেছে সরকার রোগ গান করার পরে আমি তো রোগ করবি, কারণ আমার কাছে খেলা ভালো চাষ পাইছি। 20 পর্যন্ত ডাক দিচ্ছি, ডাক দেওয়ার পরে উনি কইল পাস, কইলে দয়াল ডবল দিলাম, খুশি চলে ডবল দিয়ে খেলা আমার কাছে। বাবাজি শর্ত গোলাম না, পরে পাইছি শর্ত গোলাম খেলাইছি। হ্যাঁ, খেলানোর পরে আর এক প্লেয়ার ওনা গোল হ্যাঁ আমার হাহাস দিছে, কিন্তু কথাটা আগে না ও আমি গেছে। এখন লাস্টে করছে রোগ কি আমি গুণ মারা খাইলে না একে গোলাম, তারপরে উনি দিছে 14 ভাগা 14। আমি কেবল বুঝছি সিরে ঠিক এগুলো আমি হয়েছি কয় বড় হইল। তারপরে বলে খালি এই যে না প্লেয়ার আছে, লাগবি নয় ফোটা কালা বাইরে খেয়াল করতে হোক, জলগুলো বাইরে ঠিক পাওয়া যায়, লাল না কালা। আজকে প্লেয়ারটা যদি আমি পাইতাম টাকা তো কততে কয় ফটো লাগতো খেলা মারছে, আমার প্রায় ভালো। ওরে বাবা রে, পাস আমার প্রায় ভালো। একবার খেলা আসতো কোথায়, 16তে ডাক হচ্ছে 13 ফুটার খেলা, প্রায় ভালো ফিট দিতাম না। এই কথাটা কেন বলছি বাবা, যারা নিজের দেহটাকে রক্ষা করতে চায় তাদের জন্য প্লেয়ার থাকে, লাগে প্লেয়ার লাগে, তারা যেন গুরু ভজন করতে চায় না। আর কেউ যদি সবকিছু চাইলে 1 লাখ দাও তোমার জন্য নাই নাই। আর যারা সংসার ধর্ম আমরা করি, আমাকে একটা প্লেয়ার লাগবে। প্লেয়ার যদি ভালো না হয় তাহলে গুরু ভজন করা যায় না। আমার খেলাটা ভজন প্লেয়ার ছাড়া খেলা, যার জন্য তাড়াতাড়ি খেলা
মারা যায়। আর যদি আমার পিয়ারের মিল থাকতো, সে আমারে কইতো আজকের দিনে বাড়ি না থেকে যাও বাবার একটু বাবার কাছে একটু বাবার গোলামি ফিরে আসো, তাহলে আমি 2 দিন বাঁচতে পারতাম। আমি 2 দিন তুমি যত বিশ্বাস ভালোবাসার উপর তোমার বাড়ির মানুষটা যদি ধার্মিক না হয় পীর তোমার বাড়ি তাই যাবো না, সেটা তুমি একটা সলনা দিয়ে, কারণ ধর্ম করতে সহধর্মী লাগে। যাগর পিয়ার নাই বাবা, তাদের খুব কষ্ট বলে। এই জন্য আমাদের টাঙ্গাইলে সুশীল সরকার একটা গান লিখছে, বিয়ে করবার আগে মুরিদ পীর মানো আদবের সহিত, করতে চাইলে কিছু করি না, থাকো ধৈর্য ধরে পীরের ইচ্ছায় যেদিন বিয়ে করাই ভেতরে, আগে পীরের হাতে মুরিদ দিয়ে নিয়ে যাবে বার। এই জন্য বাবা, যে সমস্ত বাজানরা যুবক বাজানরা আছে আমি তাদেরকে পায়ে হাত দিয়ে বলি, যারা এখন রাত থেকে গান শুনতেছে অবশ্যই এই পত্রের প্রতি তোমাদের একটা ভালোবাসা আছে, ঠিক না বাজান? ভালোবাসাটা থাকতো এই পথে তাইলে এখন তারা এখানে থাকতো না। যারা এখন যৌবন হয়ে পরিপূর্ণ, যারা এখনো বিবাহ শাদী করো নাই, তাদেরকে অনুরোধ করবো একজন ভালো মানুষের কাছে আত্মসমর্পণ করো, তার ইচ্ছা মতো তোমার মানুষটাকে সেদিন দয়া করে একজন মানুষ তোমার তাকে দিয়ে তুমি পারবা। আমি জানি না, আমার বিশ্বাস হয় না কোন নারী তার স্বামীর ক্ষতি চায়, কোন নারী চায় না, চায়, কিন্তু আমি সেটা করতে দিই না, রাখি না। বিড়ি দেওয়াতে কুকুরে খাই না, আমি বারবারে খাই। সাধনার শিক্ষা গ্রহণ করে ফেলা, উভয়ের মন উভয়ে ভাবে, উভয়ের আরোপ উভয়ের করি, যাদের কাম করে দয়া করিতে কাজিবের কাটিবে এই ভববন্ধন, স্বভাব থাকিতে বলকি মতে সহজ মতে করিবে গমন, সৎগুরু পাওয়াইয়া যে বেদ বাতাবে কৈলাসে করাবে আগেতে মিল। সৎগুরু ছাড়া এই পথে অগ্রসর হওয়া যাবে না, আর যার সহধর্মিনী নাই সেজন্য এটা করতে না যায়, গেলেই বেদাল না বাইরে